আসসালামু আলাইকুম বন্ধুরা, 55 জনের স্কোয়াডের মধ্যে নেইমার জুনিয়র আইস্তাবার নাম আছে। তাহলে কি শেষ পর্যন্ত নেইমার জুনিয়র বিশ্বকাপ খেলতে চলেছেন নাকি? দেখুন বিস্তারিত। 2026 ফিফা বিশ্বকাপের জন্য আগামী সোমবার 55 জনের স্কোয়াড ঘোষণা করতে চলেছেন। 55 জনের স্কোয়াড ফিফার কাছে জমা দিতে চলেছেন কোচ আনচেলত্তি। নেইমার জুনিয়রের নাম এবং তরুণ তুর্কি ইস্তেবা উইলিয়ামের নাম থাকার খবর জানিয়েছে গ্লোবো স্পোর্টস। ফিফার নিয়ম হিসাবে 11 তারিখের ভিতরে 55 জন বা 35 জনের ভিতরে একটি স্কোয়াড জমা দেওয়া লাগবে ফিফার কাছে। ফিফা 55 জনের স্কোয়াড ঘোষণা করবে না, কারণ এই 55 জনকে যাচাই বাছাই করবে। প্রত্যেক দলের মধ্যে এরকম 55 জনের প্লেয়ারের মধ্যে যাচাই বাছাই করে কে কে বিশ্বকাপ খেলতে পারবে সেটা দেখবে ফিফা। 11 তারিখ 55 জনের স্কোয়াড ঘোষণা করবে। এই স্কোয়াড থেকে কিন্তু কোচ আনচেলত্তি বাছাই করে বিশ্বকাপের টিমের জন্য 26 জনের স্কোয়াড ঘোষণা করতে পারবে এই 55 জনের ভিতর থেকে। যে ফুটবলারদের নাম থাকবে না 55 জনের ভিতরে, এই ফুটবলারদের বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া যাবে না। সেই 55 জনের মধ্যে নেইমার জুনিয়রের নাম আছে। তো আশা করা যায় নেইমার জুনিয়র 26 জনের স্কোয়াডের মধ্যে আসবেন। নেইমার জুনিয়র মুখিয়ে আছেন ব্রাজিলের স্কোয়াডে থাকার জন্য। কোচ আনচেলত্তি নেইমার প্রাথমিক স্কোয়াডে রাখছেন। প্রাথমিক স্কোয়াড থেকে 26 জনের স্কোয়াডের মধ্যে নেইমার জুনিয়রকে রাখবেন আশা করা যায়। মেসি একটি সাক্ষাৎকারে নেইমার জুনিয়রকে নিয়ে বলছেন, নেইমার জুনিয়র যদি বিশ্বকাপ স্কোয়াডে না থাকে তাহলে ব্রাজিল কিন্তু কোনো মতেই বিশ্বকাপ জিততে পারবেন না। উনি আরো বলেন, কোচ আনচেলত্তি নেইমার জুনিয়রকে দলে রাখবার জন্য আমি সুপারিশ করব। আর আজকে এই সাক্ষাৎকার থেকে কোচ আনচেলত্তিকে বলবো নেইমার জুনিয়রকে তিনি যাদের দলে নেন। এইসব কথা বলেন নেইমারের বন্ধু মেসি। ফিফা বিশ্বকাপের যে 55 জনের স্কোয়াড ফিফার কাছে দিছে ব্রাজিল, সেই 55 জনের মধ্যে নেইমার জুনিয়রের নাম এবং ইস্তেবা উইলিয়ামসের নাম আছে। তো এখন আশা করা যায় নেইমার জুনিয়রদেরকে টপ 26 জনের ভিতরে রাখবেন কোচ আনচেলত্তি। তো এখন দেখার পালা নেইমার জুনিয়রকে কি টপ 26 জনের স্কোয়াডের মধ্যে রাখেন কিনা কোচ আনচেলত্তি।